শিবির ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। ছাত্রদল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। সাধারণ ছাত্ররা দাবি করছেন শিবির ও জামায়াত লোক ভাড়া করে এনে ভোট কারসাজি অর্থাৎ ভোট চুরি করছে। এছাড়াও সাদিক ও ফরহাদ হোসেনকে নিয়ে যা বললেন উমামা হোসেন, চলেন তা শুনে আসি। প্রত্যেকটা আগত শিক্ষার্থী হাতে ধরিয়ে দিয়েছিল এবং ইন্টারেস্টিং পার্টি সেটা উল্টাপিঠের মধ্যে সহসভাপতি আবু সাদিক, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। সো দ্যাট ইজ দিস দ্য লিস্ট। বুঝাই যায় যে এখানে একটা গুপ্ত প্যানেল ফাংশন করছে। আপনারা শুনে অবাক হবেন যে ফরহাদ ও সাদিকের ব্যালেটে আগে থেকেই ক্রস দেওয়া ছিল। শুধু তাই নয়, এখানে ছাত্র দলের নেতারা যে আচরণ করে তা আসলেই নিন্দাজন। ছাত্রদলের নেতা রাকিব হোসেন তো জানিয়ে দিয়েছেন যে কোনো সময় গেটের সামনে হামলা হতে পারে। এটা কি ধমক ছিল নাকি হুমকি ছিল তা আপনারাই বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এত নতজন কেন স্যার? দয়া করে স্যার এই বিষয়ে স্পষ্ট জবাব দেবেন, যে কোনো সময় সংঘর্ষ হতে পারে। তবে এইখানে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন কে কোন পদ পাবে তা আগে থেকেই নির্ধারণ করা ছিল। কোনো সাংবাদিকদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারপর হচ্ছে এখানে এলইডি স্ক্রিনে ভোট গণনা করার কথা ছিল। দেখতে পাচ্ছেন সুন্দর করে এলইডি স্ক্রিনটা পলিথিন দিয়ে তারা মুড়িয়ে রেখেছে। আমার আগে একজন অলরেডি ভোট দিয়ে গিয়েছে আমার নাম। সবাই না হলেও অন্তত ভিপি যেন সাদেক কায়েম ভাইয়া হয়।